অভিনব তার ফোনে একটি নম্বর ডায়াল করল। তিনি যে ভঙ্গিতে কথা বলছিলেন তা শুনে অনন্যা সহ সবাই হতবাক। কার্তিক এবং চিরাগ চরমভাবে চমকে গেল। হ্যাঁ মিস্টার রত্না, এখন যা বলবো মনোযোগ দিয়ে শোনো। ইগন প্রাইভেট লিমিটেড ইন্ডাস্ট্রিজকে এখনই অনন্যা ইন্ডাস্ট্রিজে 500 কোটি টাকা ট্রান্সফার করতে হবে। তারপর পাবলিকভাবে ঘোষণা করতে হবে যে ইগন ইন্ডাস্ট্রিজ এবং অনন্যা ইন্ডাস্ট্রিজ একত্রিত হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখনই আহুজা কর্পোরেশনের সমস্ত শেয়ার সম্পূর্ণভাবে কিনে ফেলো। ওকে, আমি পরে তোমাকে আবার কল করব। অভিনব, তুমি কে? অভিনব অনন্যাকে হাসি নিয়ে দেখল, কিন্তু ওর কাছ থেকে কোনো উত্তর পেল না। কিভাবে একজন ব্যক্তি যে হাউসব্যান্ড হিসেবে বসবাস করছে এত চতুরভাবে ব্যবসা চালিয়ে ইগন প্রাইভেট লিমিটেডকে তার কোম্পানির সাথে মার্জ করতে পারল? দরিদ্র ডেলিভারি বয় সার্বেশ কিভাবে সে দেউলিয়া অনন্যা ইন্ডাস্ট্রিজকে 500 কোটি টাকা বিনিয়োগে সাহায্য করল? একজন মানুষ যিনি পরিবারের জামাই হিসেবে দাসের মতো কিভাবে ভারতের সবচেয়ে বড় কোম্পানিকে ভেদিকা ইন্ডাস্ট্রিজের সঙ্গে মার্জ করালেন?